নানান প্রয়োজনে আমাদের কিন্তু ফোনের অ্যাপসগুলো লক করার প্রয়োজন পড়ে। আমাদের ফোনের ফটোস এন্ড ভিডিওগুলো লক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ধরনের কাজটি অনেকে করতে পারছি না। অনেকের ফোনে বিল্ডিং অ্যাপস লকটি কিন্তু সেটিংসে থাকে, আবার অনেকের ফোনে সেটিংসে কিন্তু এই সেটিংসটি থাকে না। তো আমি দুইটাই দেখে দিব, যাদের ফোনে এই সেটিংসটি থাকে তারা কিভাবে লক করবে এবং যাদের ফোনে এই সেটিংসটি নেই তারাও কিভাবে লক করতে পারে, দুইটি দেখে দিব। তো কথা না বাড়িয়ে আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের প্রথম আমি দেখে দিই যাদের ফোনে সেটিংসে এই সেটিংসটি থাকে তারা কিভাবে করবে। তো আমি প্রথম সেটিংসটা দেখিয়ে দিই, এরপর দেখিয়ে দিব অ্যাপস দিয়ে যাদের ফোনে সেটিংসে থাকবে না। তো আমরা প্রথম সেটিংসটি অন করি। তো আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসটা আসার পর আপনাদের একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি। আমার ফোনে কিন্তু সিকিউরিটি লেখা আছে, তো আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে অ্যাপ লক। এই অ্যাপ লক অপশনটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন, অথবা আপনারা যদি সেটিংসে এইভাবে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর আপনারা দেখতে পাবেন সার্চ বার উপরে, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এখানে অ্যাপ লক লিখে দিবেন। জাস্ট আপনি অ্যাপ লক লেখার পর এখান থেকে আপনি সেটিংসে সার্চ বারে সার্চ দিয়ে দিবেন। অ্যাপ লক লেখার পর দেখতে পাবেন একটি লেখা চলে আসবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ লক লেখাটা কিন্তু চলে এসেছে। তো আমরা অ্যাপ লক এই লেখাটার উপরে একবার ক্লিক করে দিই। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের ওই সেটিংসে কিন্তু নিয়ে এসেছে। তারপরে এভাবে খুঁজে বের করতে পারেন। তো এরপর আমরা অ্যাপ লক অপশনটাতে ক্লিক করে দিব। তারপর লেখার উপর ক্লিক করলাম। এরপর এখান থেকে কিন্তু আমার ফোনের প্যাটার্নটা চাইতেছে, মানে আমি এখান থেকে কিরকম প্যাটার্ন দিয়ে লক করতে চাই সেই প্যাটার্নটি আমি এখান থেকে বসিয়ে দিব। আমি একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা প্যাটার্ন দিলাম এবং সেই প্যাটার্নটি আমি এখান থেকে আবারও দিব। আমি প্যাটার্নটি আবারও দিলাম। এরপর এখান থেকে একটি আনসার দেখতে পাচ্ছেন, এখান থেকে একটি নাম দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আপনি আপনার নামটি দিয়ে দিবেন। এই নামটি দেওয়ার মানে হলো আপনি যদি প্যাটার্নটা ভুলে যান তাহলে কিন্তু এখান থেকে আপনার নামটি দিয়েও আপনার এই প্যাটার্নটি লকটি খুলতে পারেন। তো এরপর আমরা আমার নাম দিয়ে দিলাম। এরপর আমরা উপরে ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের কিন্তু লকটা কিন্তু অলরেডি সেট করা কমপ্লিট। এখন আপনি কোন অ্যাপে লক করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যে কয়টা অ্যাপে লক করবেন জাস্ট সেই কয়টা অ্যাপের মধ্যে এইভাবে আপনি জাস্ট তালা অপশন দেখতে পাচ্ছেন, এই লক অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে লক আনলক হবে এইভাবে। আমরা যদি এখান থেকে কয়েকটি অ্যাপ লক করে দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে আর দুইটি অ্যাপ লক করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 60টি অ্যাপ অলরেডি লক করে গেছি। লক করলে কিন্তু এখান থেকে নীল দেখাবে, আর লক যদি আপনি না আনলক করেন তাহলে এখান থেকে কালো দেখাবে। তো আমরা লক করে রাখলাম। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক করে চলে আসলাম। এখন আমি যে অ্যাপটি লক করছি সেই অ্যাপের ভিতরে চলে যায়। তো আমরা বাংলা ডিসকনারি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি লক করলাম। দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আমি ক্লিক করার সাথে সাথে লকটি চলে এসেছে। তো আমি যদি এখন লকটি আনলক করি তো দেখতে পাচ্ছেন প্যাটার্নটি দেওয়ার সাথে সাথে এই অ্যাপটি কিন্তু চলতেছে। তো বুঝতে পারছেন এভাবে কিন্তু আমরা লক করে রাখতে পারি। তো এখন দেখে দিব কিভাবে আপনাদের ফোনে যদি এই সেটিংসটি না থাকে তারা কিভাবে করবেন। সেটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। আমি প্লে স্টোরে চলে আসলাম। এরপর আপনি সার্চ বারে এখান থেকে অ্যাপ লক লিখে দিবেন। অ্যাপ লক লেখার পর আপনি সার্চ দিয়ে দিবেন। এরপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে আর একটু নিচে আসবেন। তারপর নিচে আসলাম। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাপ লক। এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ লক এন্ড ফিন লক। এই অ্যাপটি অবশ্যই আপনি এই লোগোটি দেখে ইনস্টল করবেন। তো অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। তো এরপর আপনি সেই অ্যাপটি ওপেন করবেন। তো আমি অ্যাপটি ওপেন করছি। এরপর আপনাকে একটি প্যাটার্ন দিতে হবে। তো আমি আমার মন মতো একটি প্যাটার্ন দিয়ে দিই। তো আমি একটি প্যাটার্ন দিলাম এবং সেই প্যাটার্নটি আবারও দিবেন। একই প্যাটার্ন আপনি দুইবার দিবেন। এরপর এখানে আপনার নামটি আপনি দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 1 2 3 4 একটি সংখ্যা দিয়ে দিলাম। এরপর আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসে দেখতে পাবেন এখান থেকে টিক মার্ক দেওয়া অনেকগুলো অ্যাপে আছে, মানে অটোমেটিকলি এই অ্যাপগুলো কিন্তু আমার এখন লক হয়ে গেছে। মানে মানুষ যখন এই অ্যাপগুলো বেশি ব্যবহার করে, এই অ্যাপগুলো বেশি লক করার প্রয়োজন মনে করে, তো এই অ্যাপে কিন্তু অটোমেটিক লক করে নিয়েছে। তো আমরা চাইলে এখন আনলক করে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা
আনলক করে নিয়েছি। এখন আপনি চাইলে আপনার মন মতো করে যে অ্যাপটি আপনি লক করে রাখতে চান সেই অ্যাপটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি ফটোস, মেসেঞ্জার, ফেসবুক, এমনকি আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু আমরা এখান থেকে লক করে দিব। ফাইল ম্যানেজার লক করলাম, গ্যালারিটাও লক করলাম। তো আমি অনেকগুলো অ্যাপস কিন্তু লক করে গেছি। যে অ্যাপসটি আপনি লক করবেন সেই অ্যাপের উপরে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাবেন ওয়ান ট্যাপ লক, জাস্ট আপনি ওয়ান ট্যাপ লকের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই পারমিশনগুলো এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। আমরা এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি। এখান থেকে অ্যাপের কিন্তু পারমিশনটা চাইতেছে, তো আমরা সেই অ্যাপের পারমিশনটা দিয়ে দিব। সেই আমরা উপরে দেখতে পাচ্ছেন অ্যাপের উপরে ক্লিক করব, এরপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে ব্যাক করে দিব 2 বার। এরপর আমরা নিচের অপশনটা কিন্তু পারমিশনটা দিয়ে দিই, অ্যালাউ করে দিব। এরপর উপরেরটা আমরা অ্যালাউ করে দিলাম। এরপর আই গট ইট ক্লিক করলাম। তো এরপর এখান থেকে এই অ্যাপের পারমিশনটি কিন্তু আমাদের কিন্তু আবারও দিতে হবে। আমরা আবারও দিয়ে দিচ্ছি অ্যাপের পারমিশনটি। আমরা এরপর ব্যাক করে চলে আসবো। তো অলরেডি কিন্তু এখানে আমাদের কাজ শেষ। এরপর একটি অ্যাড শো, সেই অ্যাডটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো অলরেডি আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাজ শেষ। এরপর এখান থেকে অনেকগুলো অপশন আছে, অ্যাপ লক, বোল্ট, স্ট্যাটাস, এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখানে আপনারা চাইলে অ্যাপটি ব্যবহার করলে এগুলো আপনারা দেখতে পারেন। এখান থেকে ভিডিও, অ্যাপ লক করার সিস্টেম আছে। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবে। এখানে অলরেডি আমাদের কাজ শেষ। এখন যদি আমরা মেসেঞ্জারটি লক করলাম, ফেসবুকটি লক করলাম, সেগুলো কিভাবে লক করছে এখন আমরা সেগুলো চালিয়ে দেখি। তো আমরা ফেসবুকটি ওপেন করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুকের লকটি চলে এসেছে। তো এখন যদি আমি সেই প্যাটার্নটি দিয়ে দিই, আনলক করে পেলে দেখতে পাচ্ছেন প্যাটার্নটি দেওয়ার পর এখান থেকে আমাদের ফেসবুকটি চলতেছে। তো আমরা ব্যাক করে চলে আসবো। আমি কিন্তু আমার ফোনের গ্যালারিটাও লক করেছিলাম। তো আমি গ্যালারিটার উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু গ্যালারির উপরে লক চলে এসেছে। অন্য কেউ কিন্তু ভুল পাসওয়ার্ড দিলে খুলতে পারবে না। তো আমি একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু আমার লকটি আনলক হচ্ছে না। আমি যদি এখন সঠিক পাসওয়ার্ড দিই, তো দেখতে পারলেন সঠিক পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনের লকটি কিন্তু দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে। এখন আমি সবকিছু এখান থেকে ব্যবহার করতে পারছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে।